প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন। কল করে নিজের প্রশ্ন, শরীয়তে যে কোনো বিধান জানার জন্য কল রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন বা আগামীতে যারা দেখবেন, প্রত্যেকেই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের পাঠানো প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, অবশ্যই আমাদেরকে কল করুন এবং কল রেকর্ড করিয়ে দিন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। দেরি না করে যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন ইসলাম ভাই কোন জায়গা থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুয়েল আত্তারি। হুজুরের কাছে আমার একটা কোশ্চেন আছে যে নামাজে ইসলামী বোনদের পোশাক কেমন হওয়া আবশ্যক? কোনো অঙ্গ খোলা থাকলে নামাজ হবে কিনা জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, আজকের এই পর্বে ইসলামী বোনদের পোশাক সম্পর্কে, যা নামাজে এর বিধান কি, পোশাক সম্পর্কে একটু বিস্তারিত বলুন। আশা রাখি ইসলামী বোনদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং এই সম্পর্কে তাদের জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহুল করিম। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান। মুফতি সাহেব কি উত্তর প্রদান করেন প্রশ্নও লিখুন এবং সেটির উত্তরও লিপিবদ্ধ করুন। জি মুফতি সাহেব। ইসলামী বোনদের কাপড় একেবারে এমন হওয়া উচিত, বরং পুরুষেরও কাপড় এমন হওয়া উচিত যাতে তাদের শরীর প্রকাশ পাবে না। মহিলাদের জন্য অধিক তাকিদ রয়েছে, কেননা ওনাদের যে সতরের অঙ্গ রয়েছে আর কাপড় সেটা পরিপূর্ণ। পুরুষদের জন্য সতরের যে আহকাম রয়েছে সেটা নাভি থেকে শুরু করে পায়ের পিন্ডিলি পর্যন্ত, কিন্তু মহিলাদের জন্য, কেননা তাদের নামাজ এর সতরের ব্যাপারে যখন আমরা আলোচনা করছি, তো ওনাদের এই বাহুও পরিপূর্ণ, শরীরও এমন কি টাকনুও গোপন থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে তাদের টাকনুও গোপন থাকবে। তো এমন এমন কাপড় যাতে না পরে যে কাপড় অধিক টাইট হবে, সংকীর্ণ, যাতে শরীরের অঙ্গ প্রকাশ পায়। তো মহিলা এই ধরনের পোশাক একেবারে পরবে না, বিশেষ করে যখন অন্য কারো কাছে ওনারা অথবা অন্যের সামনে যেতে হয়। তো সেই সময় কাপড় সংকীর্ণ নয়, বরং ঢিলা ডালা হবে, উপরে চাদর থাকবে। এইভাবে থাকা উচিত, এইভাবে থাকা উচিত। এখন আপনার প্রশ্ন হলো, যদি কারো অঙ্গ প্রকাশ পেয়ে যায়, মনে রাখবেন যে শরীরের কোনো অঙ্গ খুলে গেছে, অর্থাৎ কাপড় সরে গেছে সেখান থেকে, আর সে অঙ্গ যেটা গোপন করাটা জরুরি। সে পুরো অঙ্গ প্রকাশ পেল অথবা অঙ্গের 1/4 প্রকাশ পেল, আর সেটা 1 রুকন পর্যন্ত প্রকাশিত ছিল, তো নামাজ ভেঙে যাবে। যদি নামাজের শুরু থেকে এমন প্রকাশিত ছিল, তো নামাজই হবে না তার। হ্যাঁ, যদি 1 রুকনের আগে আগে সে ঢেকে ফেলে, তো তখন সর্বোপরি নামাজ হয়ে যাবে। তো এখানে মহিলাদের ব্যাপারে, মহিলাদের নামাজের ব্যাপারে, সতরের ব্যাপারে আরো বেশি মাসালা রয়েছে। অর্থাৎ অঙ্গ হলেও অঙ্গ তার
এভাবে গিরা পর্যন্ত, পায়ের টাকনু অর্থাৎ টাকনুও তাদের গোপন থাকবে। কিন্তু ওনাদের অঙ্গের বেখা রয়েছে, এটা নয় যে ওনার টাকনু দেখা গেলে ওনার নামাজি হয়নি, এমনটা নয়, কারণ টাকনু পিন্ডিলের সাথে মিলে একটি অঙ্গ হয়ে থাকে। তো টাকনু এককভাবে এমনটা নয় যে সেটা 1/4 হয়ে যাবে। তো এই জন্য ফাসাদের হুকুম যখন বর্ণনা করবেন তখন সেটা এইভাবে, যেটা পবিত্র শরীয়ত পরিপূর্ণ অঙ্গ হিসেবে আখ্যায়িত করেছেন, তার 1/4 যদি খোলা থাকে আর এক রুকুন বরাবর খোলা থাকলে এই পরিমাণ অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ বলা পর্যন্ত সময় যদি খোলা থাকে তখন নামাজ ফাসিদ হয়ে যাবে। তার আগে যদি তা গোপন করেন তো নামাজ হয়ে যাবে। আর যদি একটি অঙ্গের 1/4 কম কারো খোলা থাকে, বরং পুরো নামাজেই খোলা ছিল, সর্বোপরি নামাজ হয়ে যাবে। কিন্তু গোপন করা যেটা জরুরি, তো তার জন্য আহকাম এটা শেখা উচিত। আর এর ধারাবাহিকতায় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার যেটা ইসলামী বোনদের পারে নামাজের আহকাম রয়েছে সেটা অবশ্যই সংগ্রহ করুন আর সেটা পড়তেও থাকুন। অনুরূপভাবে দাওয়াত ইসলামের মধ্যে যে বিভিন্ন কোর্স হয়ে থাকে, তো এই কোর্সগুলো ইসলামী বোনেরা বিশেষভাবে জয়েন করুন আর আপন নামাজের আহকাম এতে অবশ্যই শিখুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। ইসলামী বোনদেরকে বলবো আলহামদুলিল্লাহ, ইসলামী বোনদের নামাজ সম্পর্কে আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী অত্যন্ত মূল্যবান একটি কিতাব লিখেছেন, ইসলামী বোনদের নামাজ। এই কিতাব অবশ্যই আপনারা অধ্যয়ন করুন। ইসলামী বোনদের যাবতীয় মাসলা মাসাইল এই কিতাবে লেখা হয়েছে এবং পর্দা সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া লিখিত একটি অত্যন্ত মূল্যবান কিতাব, যা প্রত্যেক ঘরের প্রয়োজন। আর সেটি হচ্ছে পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। অবশ্যই এই কিতাবটি দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং এটি অবশ্যই অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে সিজদা গিয়ে আস্তাগফিরুল্লাহ করা যাবে কিনা, এই বিষয়ে জানেন দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন, সেজদাতে এই ওয়াজিফা আস্তাগফিরুল্লাহ পড়া যাবে কিনা, কি বলবেন এই বিষয়ে? আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারই যদি সিজদায় কেউ পড়ে থাকেন কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। যদিও বা যেগুলো মাসনুন তাসবিহ রয়েছে, সুন্নত রয়েছে, সেগুলো পাঠ করুন। বাকি কেউ যদি দোয়া সিজদারত অবস্থায়ও করে থাকেন তো দোয়া করতে পারেন, আরবি ভাষায় দোয়া করতে হবে। আর যদি ইমাম থাকেন তাহলে ইমাম অতঃপর লম্বা করবেন না দোয়াসমূহ। ইমাম এমনটা করবেন না, কারণ এমন লম্বা করা মুক্তাদিদের কষ্টসাধ্য হয়ে যায়, তো ইমাম এমন করবেন না। নিজের নামাজ হলে তো ফরজ নামাজের ক্ষেত্রে সিজদার মধ্যে এভাবে লম্বা দোয়া করবেন না। আর যদি নফল পড়ে থাকেন তো নফলে লম্বা দোয়াও করতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোশাররফ হোসেন আফতারি, সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, একাকী নামাজে করার সময় কেউ পিছনে একতেদা করলে নামাজ শুদ্ধ হবে কিনা? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেক সময় দেখা যায় একজন নামাজ পড়ছে, এখন কেউ পিছনে এসে তার ইক্তিদা শুরু করে দেয়, তো শরীয়তের কি বিধান এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন। কোনো ব্যক্তি যদি আগে নামাজ পড়ছেন আর যদি কেউ ওনার ইক্তিদার মধ্যে চলে আসেন আর উনিও নিয়ত করে নিয়েছেন, অর্থাৎ ইমামতের নিয়ত করে নিয়েছেন, তো নামাজ তো তার হয়ে যাবে, নামাজ তার হয়ে যাবে। কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই সামনের ব্যক্তি ইমামের যোগ্য কিনা। জানা গেল তিনি নিজে ক্লিন শেভ করেছেন, ওনার দাড়ি নেই, অথবা দাড়ি থাকলেও এক মুষ্টি থেকে কম করে নেই, সেই ছেটে নেই, তো এমন ব্যক্তির পেছনে তো নামাজ পড়তে পারবেন না। আচ্ছা, এই সবকিছু ঠিক আছে, কিন্তু ওনার কেরাত যথার্থ নয়, তিনি ইমামতের মাসালা জানেন না, তখন আপনি ওনার পেছনে কিভাবে নামাজ পড়বেন? এই জন্য যার পেছনে আপনি নামাজ পড়বেন তিনি ইমামতের শর্তগুলো ওনার মধ্যেই পাওয়া যেতে হবে, না হয় ওনার ইক্তেদা সঠিক হবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি আব্দুল্লাহ, চট্টগ্রাম থেকে। আমার প্রশ্ন হলো, দাড়ি মুন্ডনকারী ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে কিনা, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, যে আমার ভাই প্রশ্ন করলো, একটু বিস্তারিত বলুন। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি থেকে কম রাখা। এক মুষ্টি থেকে কম যদি কেউ রাখে, যেভাবে খসখসে রাখা হয়, দাড়ি ফেলে দেওয়া হয়, তো প্রকাশ্য যে এটা গুনাহের কাজ, এটা উচিত নয়, এমন লোককে ফাসেকে মৌলিন বলা হয়ে থাকে। এই ফাসেকি এমন ফাসেকি যেটা তার প্রকাশ্যভাবে হয়ে যাচ্ছে, তো ওনার পেছনে নামাজ একেবারে পড়া যাবে না। যদি কেউ পড়েন
তখন ওনার সেই নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব। কেননা এমন ব্যক্তি যিনি প্রকাশ্যে ফাসিকি করছেন, তাকে ইমাম বানানো এটা গুনাহের কাজ। তার পেছনে নামাজ পড়বেন না, যদি পড়েন তাহলে সেই নামাজকে পুনরায় পড়াটা ওয়াজিব। অত্যন্ত মূল্যবান একটি প্রশ্নের উত্তর মুফতি সাহেব দিয়েছেন। আমরা অনেক সময় ইক্তিদা করতে গিয়ে এই সকল বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রত্যেকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লে হয় না, শরীয়তে এর বিধান এহকাম বয়ান করেছে, সে সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। ইমামতের শর্তাবলী রয়েছে, ইমাম কে হতে পারে কে হতে পারে না এই সম্পর্কে জ্ঞান অত্যন্ত আমাদের জরুরি। তাই অনুরোধ করব আপনারা নামাজের আহকামের অবশ্যই আপনারা এই কিতাবটি অধ্যয়ন করুন। পাশাপাশি দারুল ইফতা আহলে সুন্নাতের কাছে আপনারা এই সম্পর্কে ইমামের যে শর্তাবলী এবং আপনি এই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাবেন, সময়ে সময়ে আমরা সেটি প্রশ্নের উত্তর প্রদান করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল আত্তারি সিরাজগঞ্জ থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, আমি মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে। আমি নিয়ত বেঁধে রুকুতে যেতে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেল। উক্ত রাকাতের হুকুম কি জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করল? যদি কোনো ব্যক্তি ইমামকে রুকুরত অবস্থায় পান, অর্থাৎ সে আসলো ইমাম রুকুর মধ্যে, তিনি কি করলেন? আল্লাহু আকবার নামাজ শুরু করলেন আর আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। এখন ইমাম রুকুতে আর ইনিও পেছনে রুকুতে, কিছু সময়ের জন্য উনি ইমামের সাথে রুকুতে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তো উনার রাকাত হয়ে যাবে, তিনি রাকাত পেয়েছেন, উনার রাকাত হয়ে যাবে। আর যদি তিনি আল্লাহু আকবার বলে ইমাম রুকুতে আর তিনি আল্লাহু আকবার করলেন, আর যখনই তিনি আসছেন ইমাম বললেন সামি আল্লাহু লিমান হামিদা, তো যেহেতু ইনি ইমামের সাথে রুকুতে শামিল হননি, তো এখন ওনার এই রাকাত বিবেচিত হবে না। নামাজ তো শুরু হয়ে গেছে, তার এই রাকাত বিবেচিত হবে না। আচ্ছা, এই অবস্থায় যে লোকেরা আসে অনেক সময় অনেক দৌড়ে দৌড়ে তাকবীরে তাহরিমাও তারা যথার্থ আদায় করে না। মনে রাখবেন, তাকবীরে তাহরিমা আপনাদেরকে দাঁড়ানো অবস্থায় করতে হবে। এমন নয় যে ঝুঁকে ঝুঁকে আপনি পেছন থেকে রুকুর মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার, এখন হাত বাঁধার প্রয়োজন নেই, কেননা হাত সেখানে বাঁধতে হয় যেখানে ইমামও এখন কিছু পড়ছেন, কিরাত পড়ছেন, তখন আপনি হাত বাঁধবেন। ইমাম রুকুতে থাকলে আপনি শুধুমাত্র আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন, এটা তাকবীরে তাহরিমা। এখন দ্বিতীয় তাকবীর বলে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার, এটা রুকুর তাকবীর। প্রথম তাকবীর অর্থাৎ তাকবীরে তাহরিমা বলাটা ফরজ, যদি সেটা কেউ ছেড়ে দেয় তাহলে নামাজই হলো না। দ্বিতীয় তাকবীর সুন্নাত, এখন এটা যদি ছুটে যায় তো সুন্নাত ছুটে গেছে, কিন্তু নামাজ তো হয়ে যাবে। বাকি সবকিছু মাসালা আমি আপনাদের আরজ করেছি। যদি ইমামের সাথে রুকুতে অন্তর্ভুক্ত হয়ে যায় তো সেই রাকাত পেয়ে যাবেন। বাস সামান্য পরিমাণও যদি ইমামের সাথে রুকুতে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান, আপনার রাকাত হয়ে যাবে। আর যদি ইমাম মাথা তুলে ফেলে রুকু থেকে, আপনি নিচের দিকে যাচ্ছেন রুকুর দিকে, আর ইমাম দাঁড়িয়ে গেছে একেবারে, এই রাকাত তো রাকাত হিসেবে বিবেচিত নয়। নামাজ আপনি কন্টিনিউ ইমামের সাথে করতে থাকুন, আর এই রাকাত আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন, ফজরের নামাজের নির্দিষ্ট সময় আদায় করতে না পারলে সূর্যোদয়ের কতক্ষণ পর আদায় করা যাবে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করল? ফজরের নামাজ যদি কোনো ব্যক্তির কাজা হয়ে যায় তো এখন হুকুম হচ্ছে যখন সূর্য উদিত হয়ে যায়, যখন সূর্য উদিত হয় তো তার 20 মিনিট পরে এই নামাজ আদায় করে নিন। যখন সূর্য উঠে যায় তো তার 20 মিনিট পরে এই নামাজকে আদায় করে নিন। 20 মিনিট পরে অর্থাৎ সেই মাকরু ওয়াক্ত যখন শেষ হয়ে যায়। আর যদি সেই দিনের ফজরের নামাজ আপনার থেকে যায় আর আপনি সেই দিনেই কাজা করছেন, তো উত্তম হচ্ছে আপনি সুন্নত সাথে পড়ুন, অর্থাৎ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। আর যদি পূর্ববর্তী কাজা করেন, আগের কোনো ফজর থেকে গেছে কাজা করছেন, তখন সুন্নত পড়বেন না, আপনি শুধুমাত্র ফজরের ফরজগুলো কাজা করবেন, ফরজ কাজা করবেন। তো এই মাকরু ওয়াক্ত যখন 20 মিনিট অতিবাহিত হয়ে যাবে তখন তাতে সেই নামাজ আদায় করতে পারবেন। মনে রাখবেন 3 সময়কে মাকরু ওয়াক্ত বলা হয়ে থাকে। 1, সূর্য উদিত হলো 20 মিনিট পর্যন্ত,
দুপুরে জাওয়ালের সময়, অতঃপর সূর্য যখন ডুবে যাবে তার 20 মিনিট পূর্বে। এই তিনটি হচ্ছে মাকরুহ সময়। এতে কোনো কাজা নামাজ পড়তে পারবেন না, এতে কোনো নফল আদায় করতে পারবেন না, এতে অন্য কোনো নামাজও পড়তে পারবেন না। যদি সেই দিনের কারো আসরের নামাজ থেকে যায় তখন সেই শেষের 20 মিনিটের মধ্যেও তার পড়াটা আবশ্যিক সে যেন পড়ে নেয়। এতটা দেরি করা ওনার জন্য জায়েজ ছিল না, বিলম্ব করাটা ওনার জন্য জায়েজ ছিল না, কিন্তু কোনো কারণবশত যদি বিলম্ব করে ফেলে কিন্তু তারপরেও পড়বেন। অর্থাৎ এটা এভাবে বুঝুন যে যদি মাগরিবের নামাজ শুরু হওয়ার ক্ষেত্রে, মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার ক্ষেত্রে 5 মিনিট বাকি আছে, তো এটা তো মাকরুহ সময়। কিন্তু যদি সেই দিনের আসরের নামাজ কারো থেকে যায় তাহলে এই সময়ের মধ্যে দ্রুত আসর পরে নেবেন। এখন এটা মনে করবেন না যে 5 মিনিট পরে মাগরিব হয়ে যাবে, মাগরিবের পরে অথবা আমি এটা পড়ব না, এই কাজা করাটা তার জন্য জায়েজ হবে না। শুধু আসরের জন্য সুযোগ আছে, আর সেই দিনের আসরের নামাজ এগুলো ছাড়া এই আওকাতে মাকরুহা, এই মাকরুহ সময়ের মধ্যে কোনো ধরনের নামাজ পড়া তার জন্য জায়েজ নেই। অনুরোধ করব, মুফতি সাহেব তো উত্তর প্রদান করেছেন, তবে যারা আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমরা ফজরের নামাজ এর অবশ্যই যেন খেয়াল রাখি, সময় মোতাবেক আমরা যেন ফজরের নামাজ আদায় করি। আপনি খেয়াল করে দেখুন কোন কারণে ফজরের চোখ খুলে না, সেই কারণটি আপনি বর্জন করুন। তাড়াতাড়ি ঘুমিয়ে যান, রাতে কম আহার করুন এবং কাউকে বলে দিন যে আমাকে ফজরে যেন উঠিয়ে দেওয়া হোক। এমনিভাবে আপনার মোবাইল হোক বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যান, যাতে ফজরে আপনার চোখ খুলে যায় এবং ফজর যেন সময় মোতাবেক আদায় করতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণগঞ্জ সোনাগাঁ থেকে মোহাম্মদ কাইকুবাদ। মসজিদে থাকা, খাওয়া, ঘুমানো জায়েজ কিনা হুজুর মেহরবানি করে জানাবেন। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মসজিদে থাকা, খাওয়া, ঘুমানো জায়েজ কিনা, আর থাকলেও শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। মসজিদে যদি আপনি ইতিকাফ করে থাকেন তো একেবারে আপনি মসজিদে ইতিকাফের নিয়তে শুতে পারবেন, খাবারও খেতে পারবেন। আর যদি ইতিকাফ ছাড়া আপনি এমনিতে মসজিদে থাকছেন তখন না শোয়া জায়েজ না খাবার দাবার জায়েজ। তো যেভাবে আমাদের এখানে রমজান শরীফ ইতিকাফ করে এই অবস্থায় এটা জায়েজ রয়েছে। সাধারণ চাইলে নফল হিসেবে ইতিকাফ করতে পারবেন, নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তো নফল হিসেবে ইতিকাফের নিয়ত করলে আপনার মসজিদে খাবার দাবার ইত্যাদির সুযোগ আপনার জন্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন যে মসজিদে এমন জিনিস নিয়ে আসা যাতে মসজিদে দুর্গন্ধ ছড়ায়, দূষিত হয়ে যায়, তো এটার অনুমতি নেই। অর্থাৎ এমন বস্তু যেটা মসজিদকে অপরিচ্ছন্ন করে দেয়, এটাও জায়েজ নেই। তো চেষ্টা করতে হবে যে মসজিদের মূল অংশ ছাড়া মসজিদের ফিনাই মসজিদ যেটা রয়েছে এমন জায়গার মধ্যে বসে কিছু খাবার দাবার খাবেন। হ্যাঁ, সে সমস্ত জিনিস যেগুলো নর্মাল হয়ে থাকে। খেজুর কেউ খাচ্ছেন, খেজুরের মধ্যে এমন কোনো গন্ধ নেই, এমন কিছু নেই। ফ্রুট খাচ্ছেন, কেউ পানি পান করছেন, তো এটা করতে পারবেন যাতে মসজিদ অপরিচ্ছন্ন না হয়। কিন্তু এমন খাবার দাবার যেগুলোর কারণে মসজিদ দূষণীয় হয়, মসজিদের মধ্যে এমন কোনো দুর্গন্ধ তৈরি হয়ে যায়, তো এই বিবেচনায় এটার অনুমতি নেই। আশা রাখি যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন উত্তর পেয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে, তাই অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার উত্তর আমরা শামিল করব। পাশাপাশি ইসলামী বোনদেরকে বলবো, আপনারা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে যে কোনো প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শাহজালাল সোনারগাঁ থেকে। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো অনেক সময় আমরা মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি, সেখানে সেজদার আয়াত থাকে, সেই আয়াত শোনার পরে সেজদা দিতে হবে কি না, বা এটা আমার জানা প্রশ্ন।
যে মুফতি সাহেব প্রশ্ন করেছেন আমার ভাই, শরীয়তের কি বিধান এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন। ক্যাসেটের মধ্যে কিংবা মোবাইলের মাধ্যমে আয়াতে সিজদা যদি কেউ শুনেন তো তাকে সিজদা করতে হবে না, কেননা সিজদায়ে তিলাওয়াত এটা এমন রেকর্ডেড বিষয়ের উপর আসে না। কেননা আপনি কোনো ক্যাসেট লাগালে কিংবা মোবাইলে কেউ ভিডিও দেখলে তো এটা এমন বিষয় নয় যার উপর সিজদা আবশ্যিক হয়ে যাবে। সিজদা তখন আবশ্যিক হবে যখন আপনি কোনো কারি সাহেবের কাছ থেকে আপনি আয়াত শুনছেন, কিন্তু আপনি কোনো রেকর্ডেড প্রোগ্রাম দেখছেন, তো তাতে কারি সাহেব যে আয়াতে সিজদা পড়বেন তাতে সিজদায়ে তেলাওয়াত আবশ্যিক হবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মারুফুর রহমান। হুজুরের কাছে একটা প্রশ্ন, যখন গম এবং অন্যান্য ফসলাদি কাটা হয় তখন এর উপর জাকাত অথবা উসর ইত্যাদির কি কি বিধানাবলী রয়েছে? জি মুফতি সাহেব কি বলবেন উসর সম্পর্কে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, যারা ফসল উৎপাদন করেন তাতে চাই গম হোক, চাল হোক, অন্য কিছু হোক, তো এগুলোরও নিয়ম অনুসারে জাকাত রয়েছে যেটাকে উসর বলা হয়ে থাকে। জমিনে যা কিছু উৎপাদিত হয় সেগুলোর জাকাত রয়েছে আর এটাকে উসর বলা হয়। আর এটার ডিটেল ব্যাখ্যা রয়েছে, যদি আপনার জমিন এখানে বৃষ্টির পানির মাধ্যমে ফসল উৎপাদিত হয় তখন আপনাকে 1/10 উসর আদায় করতে হবে। যদি 6 মণ গম বের হয় তাহলে 1/10 আপনাকে আল্লাহর রাস্তায় শরঈ ফকির যাদেরকে জাকাত দেন তাদেরকে দিতে হবে। আর যদি আপনি পানি এভাবে ব্যবহার করেন যে আপনার টিউবওয়েল ইত্যাদির মাধ্যমে, যে যার মাধ্যমে আপনাকে আবশ্যিকভাবে খরচ করতে হয় টিউবওয়েলের, আর সেই পানি আপনি ব্যবহার করেছেন কিংবা ক্রয় করে পানি আপনি ফসলে ব্যবহার করেন, তো তার উপরে নিসফে উসর অর্থাৎ 1/20 অর্থাৎ 6 মণ হলে আপনাকে 1/5 এটা উসর হিসেবে আদায় করতে হবে। তো এই দুই ধরনের বন্টন। এখন এটা আপনার উপরে যে আপনি কোন পানি দ্বারা আপনার ফসলের মধ্যে সেচ দান করেন, বৃষ্টির পানি দ্বারা নাকি নদীর পানি দ্বারা। এখন নদীর পানিতে অনেক সময় সামান্য পরিমাণে কিছুটা ট্যাক্স সরকার নিয়ে থাকেন, তো এটাকে ক্রয় বলা যাবে না। এই ট্যাক্স আদায় করেছেন আপনি, এটাও উসরের আওতায় আসবে, আর 1/10 আপনাকে উসর হিসেবে দিতে হবে। মনে রাখবেন যে জমিনের এই জাকাত অর্থাৎ এই উসর আদায় করা, এটার জন্য শর্ত নয় যে বছর পূর্ণ হওয়া এটা সেটা, বরং আপনার ফসল উৎপাদিত হলে ঋণগ্রস্ত হলেও তাকে উসর দিতে হবে। তো যারা জমিনে চাষ করেছেন তো সেই অনুযায়ী তার জমিনের এই ফসলের এই হক আদায় করার আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন, তো এটার উসর কিংবা অর্ধ উসর এটা অবশ্যই যেন আদায় করা হয়। এ ব্যাপারে মাকতাবাতুল মদিনা রিসালা রয়েছে উসরের আহকাম শরঈ মাসালা, সেটাও সংগ্রহ করুন। আর এমন ব্যক্তি যারা বিশেষ করে কৃষক উৎপাদন করে, ফসল উৎপাদন করে, তাদের কাছে অবশ্যই এই সংবাদ পৌঁছে দিন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের মধ্যে যারাই কৃষি কাজ করেন, যাদের জমিতে ফসল হচ্ছে, অনুরোধ করব আপনার ফসলের যে উসর অবশ্যই দাওয়াতে ইসলামীকে প্রদান করুন, যাতে দাওয়াতে ইসলামী ব্যাপকভাবে দিনের খেদমত যেন করতে পারে। দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, যেখানে ছাত্রদের খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দাওয়াতে ইসলামী এত বড় দিনী কাজে নিয়োজিত রয়েছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে সময় সময় আপনারা দেখতে পান যে দাওয়াতে ইসলামী কীভাবে ব্যাপকভাবে দিনের খেদমত করে যাচ্ছে। তো আপনাদের জাকাত, ফিতরা, উসুর, দান, অনুদানের মাধ্যমেই দাওয়াতে ইসলামীর মাদানী কাজ, দিনী কাজ পরিচালিত হয়। অবশ্যই আপনারা দাওয়াতে ইসলামীকে দিতে ভুলবেন না। পাশাপাশি অনুরোধ করব যারাই আমাদের সাথে সম্পৃক্ত মাদানী চ্যানেলের সাথে, ইসলামী ভাইদেরকে বলবো দাওয়াতে ইসলামীর মাদানী কাফলা 12 দিনের জন্য, 1 মাসের জন্য, 3 দিনের জন্য বিভিন্ন জায়গায় সফর করে অবশ্যই ইলম শিখার জন্য, ইলমে দিন অর্জন করার জন্য দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতেও সফর করুন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি, যা শিখেছি আজীবন স্মরণে রেখে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।